এই পড়ে গেল দেখুন। কোন গাছের বন্ধুরা থোড় ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিই। আর বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে একটা অসাধারণ রেসিপি শেয়ার করবো, যা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তার জন্য দেখুন একটা কাতান নিয়েছি। আপনারা বুঝতেই পারছেন যে আজকে কাতান নিয়ে কি কাটতে যাব। আজকে কিন্তু আপনাদের সঙ্গে থোড় বাটা করবো, একদম ভিন্ন স্বাদের, জাস্ট খেতে অসাধারণ লাগবে। চলুন আমি আগে থোড়টা কেটে আনি। কলা গাছের গোড়ায় আজকে কিন্তু থোড় বাটাটা যে করব, আমি আজকে বিচি কলার গাছটা দিয়ে কিন্তু থোড় বাটাটা করব। এই কলার কিন্তু স্বাদটা সম্পূর্ণই আলাদা, ভালো লাগে খেতে। এখানে এই যে গাছটা কেটে নেব, অনেক বড় কিন্তু কলা গাছটা। এই পড়ে গেল দেখুন, কেটে নিয়েছি। এরপর এর থেকেই কিন্তু থোড়টা বার করব। দেখুন আমার কিন্তু থোড়টা একদম ছাড়ানো হয়ে গেছে, আর দেখুন একদম নরম আছে। কোন গাছের বন্ধুরা থোড় ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিই। থোড় কিন্তু সব গাছের মধ্যে পাওয়া যাবে না, যেগুলোর মধ্যে শুধুমাত্র কোলা হয়েছে সেই গাছের মধ্যেই কিন্তু থোড়টা থাকে। যখন কোলাটা কেটে নেওয়া হয় তখন সেই গাছটা কেটে নিলে থোড়টা পাওয়া যায়, বা যদি গাছের মধ্যে নরম কোনো কলা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু গাছটা কেটে নেবেন, তার মধ্যেও থোড়টা পাবেন। দেখুন সেই গাছ থেকেই কিন্তু আমি কেটে নিয়েছি, তার জন্য একদম টাটকা ফ্রেশ পেয়ে গেলাম। আর এটা রান্না করলে খেতেও অসাধারণ লাগবে। তাহলে চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে আমি চলে এসেছি, থোড়টা কেটে নেব। আর দেখুন একবারে কচি নরম এরকম থোড় কিন্তু বাটা করুন বা অন্যরকম রেসিপি করলে, আলু কুঁদরি দিয়ে রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে। সেরকম যেরকম পারবেন করবেন, দারুণ লাগে। এটা প্রথমে উপরের ছালটা একটু ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব। যেহেতু এটা আজকে থোড় বাটা করবো সেই জন্য একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পুরোটা সুন্দর করে একদম ছাড়িয়ে নিয়েছি। এরপর গোল গোল করে কেটে নেব। আর এর মধ্যে যে এই যে রোঁয়াটা আছে, এই হাতের মধ্যে এইভাবে পাক দিয়ে নেব। যারা নতুন নতুন গৃহিণী আছেন তাদের জন্য কিন্তু এই টিপসটা আপনারা যদি ফলো করেন, আর এটা খেলেও স্বাস্থ্যের পক্ষে ভালো। যাদের কিন্তু ক্যালসিয়ামের শর্ট, তারা কিন্তু এই থোড়ের রেসিপি বেশি বেশি করে বন্ধুরা খাবেন, দেখবেন কোনো রকম ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। যাদের ক্যালসিয়ামের কমতি আছে তাদের কিন্তু একদম পূরণ হয়ে যাবে। দেখুন আমার থোড়টা কিন্তু কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন আমি জলটা কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি, সঙ্গে একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে এর মধ্যে যে কালো কষটা আছে যাতে কালো না হয়ে যায়। সেই জন্য দেখুন একটু কিন্তু কালো আর হয়ে যায়নি। এরপর বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিই। দেখুন উনুনটা আমার ধরানো হয়ে গেছে। এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এরপর আমি কাটা থোড়গুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাপ বুঝে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, যে যেরকম থোড়টা নেবেন। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এটা একদিকে সেদ্ধ হতে থাক, আমি এর জন্য একটা মশলা রেডি করে নেব। সেটা রেডি করে নেই। তাহলে মশলাটা রেডি করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি দিয়ে দেব, এখানে নিয়েছি সর্ষে, দু রকম সর্ষে নিয়েছি, একটা হলুদ সর্ষে আর কালো সর্ষে। এই যে দেখুন বন্ধুরা, তোমাদের দিদি ভাইয়ের অবস্থা কি হয়েছে। রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছে। দেখুন বন্ধুরা রান্না করছি, তার ফাঁকে চট করে কিন্তু বৃষ্টিটা চলে এলো। বুঝতেই পারছিলাম না যে হঠাৎ রোদ বেরিয়েছে, হঠাৎ করে বৃষ্টিটা এলো। তার ফাঁকে কিছু করার নেই, কারণ খোলা জায়গা। আপনারা বলুন একটা ভিডিও করতে কতটা না কষ্ট হয়, আপনারা বলুন বন্ধুরা। এই ধোঁয়া হচ্ছে আর বৃষ্টি, তার মধ্যে দাঁড়িয়ে আছি পেপার ধরে নিয়ে। একটু পুরো নিভে গেছে, একদম ধোঁয়া চোখে লাগছে।
সবাই একটু প্লিজ সাপোর্ট করুন, আমাকে সাহায্য করুন, যাতে আমি তাড়াতাড়ি একটু রান্নাঘরটা রেডি করতে পারি, কারণ অনেকটাই কষ্ট হচ্ছে। আর ভেতরে, বাড়ির ভেতরে রান্না করলেও সেখানে তো আপনারা জানেন ছবির কোয়ালিটিটা খুব ভালো আসে না, সেই জন্য বাধ্যগত বাইরে করতে হয় এই বৃষ্টির সময়। যে বৃষ্টি হবে আর ধরে দাঁড়িয়ে থাকতে হবে তাও জানি না বন্ধুরা। আদৌ আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারবো কিনা সেটা আজকে আর বলতেও পারছি না। উনুনটা আবার নতুন করে জ্বালালাম আর ছাতা ধরে বসেছি, যেইটুকু আস্তে আস্তে একটু বৃষ্টিটা পড়ছে, এখন কিছু করার নেই, যেতেও পারবো না সবকিছু গুছিয়ে নিয়ে, এখানেই কিন্তু করে নিতে হবে বন্ধুরা। একটু মাপঝোক করে অবশ্যই দেখে নেবেন, কারণ যেহেতু আরম্ভ করেছি রেসিপিটা। এর মধ্যে তো কালো সর্ষে আর হলুদ সর্ষেটা নিয়েছিলাম, এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনে বাদাম। এই চিনে বাদামটা দিলে না খেতে দারুণ লাগে, আপনারা চাইলে ভাজা কিংবা কাঁচা যে কোনো দুটোর মধ্যেই দিতেই পারেন। এরপর দিয়ে দিচ্ছি কাজু, চালমগজ, দিয়ে দিচ্ছি সাদা তিল, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এরপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব, ঢাকা চাপাটা দিয়ে দিলাম। আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর উনুনটা যে ধরে এসেছিলাম দেখি কতটা কি সেদ্ধ হলো। ঢাকা চাপাটা খুলে নিয়েছি আর দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি। গুলো ঠান্ডা করে নিয়েছি, একটু ঠান্ডা জল দিয়ে কিন্তু ঠান্ডাটা করে নিয়েছি। এরপর আমি এইগুলো এর মধ্যেই থোড় কাটাগুলো নিয়ে নিচ্ছি বোলের মধ্যে। এগুলো পেস্ট করে নিতে হবে, অনেকটাই আছে এই জন্য দুবার কিন্তু করতে হবে। এরপর ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি। দেখুন থোড়টা বেটে নিয়েছি, একদম মিহি ভাবেই দেখুন বাটাটা হয়েছে। আর এর মধ্যে কিন্তু একটুও জল ব্যবহার করবেন না, কারণ যেটাই জল দিয়ে তো সেদ্ধ করা আছে, এর মধ্যে যেইটুকু জল আছে সেটাই দিয়েই কিন্তু পেস্ট করা হয়ে যাবে। দেখুন একদম সবগুলো আমার বাটা একবারে রেডি হয়ে গেল। এটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি কালো জিরে। দেখুন এগুলো একটু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি থোড় বাটা। দেখুন এটা কিন্তু একদম শক্ত শক্ত করে নিতে হবে, এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমি মিশিয়ে নেব লবণ, আগে থেকে একটু দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময় লবণ, আবার একটু লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এরপর লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর সঙ্গে আমি মিশিয়ে নেব আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাও ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে কতটা কিন্তু কমে গেছে আর কত সুন্দর দেখুন শুকনো হয়ে এসছে। এই সময় এর মধ্যে আর একটা কিন্তু উপকরণ আমি মেশাবো, তাহলে আরো খেতে দারুণ লাগবে। এখানে এর মধ্যে দিয়ে দেব নারকোল কোড়া, আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, নারকোল কোড়াটা দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা খাবেন, এত সুন্দর স্বাদ হবে বন্ধুরা, একবার বানালে না বারবার বানিয়ে খেতে এরকম রেসিপি ইচ্ছে করবে। আর গরম ভাতের সঙ্গে না অন্য কিছু আর কোনোই লাগবে না। দেখুন ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন নারকোলটাও সুন্দর করে মিশিয়ে নিয়েছি, দেখুন আরো কিন্তু নাড়তে নাড়তে শুকনো হয়ে এসছে, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এই রেসিপিটা আপনারা একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখতে পারেন। এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি, একদম রেডি হয়ে গেছে। এর এর সঙ্গে একটু আমি সর্ষের তেল দিয়ে নেব, উপর থেকে দিলে যা লাগবে খেতে না, আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন, যারা অবশ্যই এই সর্ষের তেলটা কাঁচা খেতে ভালোবাসেন।
গরম গরম ভাত আর এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। সঙ্গে কাঁচা লঙ্কার আর শুকনো লঙ্কার কামড় দিয়ে খেতে যা লাগছে না, অসাধারণ। অবশ্যই বন্ধুরা একবার হলেও এইভাবে ট্রাই করবেন, দেখবেন জাস্ট ফাটাফাটি একটা রেসিপি। আশা করি সবারই আজকে ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।